দেখুন, ওনার ইমিডিয়েটলি কিছু টেস্ট করাতে হবে। আমি টেস্টগুলো লিখে দিচ্ছি। কালকের মধ্যে রিপোর্টগুলো দেখা খুব জরুরি। আর আমি অ্যাডভাইস করব ওনাকে কোনো হসপিটাল অথবা নার্সিংহোমে ভর্তি করার জন্য। কিন্তু কিন্তু ডাক্তারবাবু, ওনাকে কি বাড়িতে রেখে চিকিৎসা করা যায় না? না, বাড়িতে রেখে ট্রিটমেন্ট করা যাবে না, কারণ পেশেন্টের অবস্থা খুব একটা ভালো নয়। যেভাবে হোক বাঁচানো আগে ডাক্তারবাবু, যেভাবে হোক, যা যা লাগে সবকিছু পিপিন দেবে। দরকার পড়লে ওনার জন্য আমি রক্ত দিয়ে দেবো ডাক্তারবাবু, রক্ত দিয়ে দেবো। ওনাকে বাঁচান। বললাম তো, ওনাকে হসপিটাল অ্যাডমিট করান, তাতে রিস্ক কিছুটা কম থাকবে। কিন্তু ডাক্তারবাবু। হ্যাঁ, বুঝতে পেরেছি, তবে আগে টেস্টগুলো তো করান। আমার পরিচিত একটা নার্সিং হোম আছে, ওখানে কথা বলছি। আশা করি খরচা ওখানে কিছুটা কমই হবে। চলি। না, শিলা দিদিমণিকে নার্সিং হোমে নিয়ে যাওয়া যাবে না, হাসপাতালে নিয়ে যাওয়া যাবে না। হ্যাঁ, ও সুভাষ ব্যানার্জি না ক্যাপা কুকুরের মতো খুঁজে বেড়াচ্ছে। ও ঠিক গন্ধ শুকতে শুকতে ঠিক পৌঁছে যাবে ওখানে। হ্যাঁ, তারপরে আবার জানে মেরে দেওয়ার চেষ্টা করবে। জানে মেরে যা করতে হবে এখানে বসে করতে হবে, এখানেই রাখতে হবে, এখানে থাকবে, এখানে থাকবে। কিন্তু এখানে মায়ের চিকিৎসা হবে কি করে? কেন? আমি আছি, আমি এই ঘরটাকে হাসপাতাল বানিয়ে দেবো। হাসপাতালে যা যা থাকে, নার্সিং হোমে যা যা থাকে সব এখানে থাকবে। কিন্তু আমরা এত টাকা পাবো কোত্থেকে? এত টাকা পাবো কোত্থেকে? কোত্থেকে পাবো এত? ছিলাম দিদিমণি, কি আমরা যদি ফেরি করি, মজুদার নতুন নতুন নকশা তুলবে শাড়িতে, ভালো ভালো শাড়ি তৈরি করবে, আর সেসব শাড়ি আমরা বাড়ি বাড়িকে ফেরি করবো। শিলাম দিদিমণি, তুমি থাকবে আমার সঙ্গে? থাকবো, থাকবো আমি। এই লড়াই জিততেই হবে, জিততে হবে। আমি এটা কিছুতেই বুঝে উঠতে পারছি না, একটা জলজ্যান্ত মানুষ কি করে উধাও হয়ে গেল? বাড়িতে এতগুলো লোক, কেউ কিচ্ছু বুঝতে পারলো না। আরশি, চুপ করে আছো। তোমার দিদি কোথায়? সে তো অসুস্থ ছিল। দেখো সুভাষ, কিন্তু কিছু বল তো, বধুকে খুঁজে পাওয়া যাচ্ছে না, সে কোথায়? চুপ করে থাকিস না, কেউ কিচ্ছু বলছিস না কেন? বুঝতে পারছি না। সঞ্জিতা, তুই কোথায় ছিলি? কোথায় ছিলি তুই? ড্যাডি, মাম্মি এখানেই শুয়েছিল। আমি ডিনারে গেছিলাম, তারপর আমি মাম্মির পাশেই ছিলাম। আমি মাম্মিকে মেডিসিনটা খাইয়ে দিয়ে ডিনার করতে গেছিলাম। তারপর কাকুমণি চিৎকার শুনে এখানে এসে দেখি মাম্মি আর নেই। দাদা, চিন্তা করো না দাদা, বৌদিকে ঠিক খুঁজে বার করবো দাদা, চিন্তা করো না দাদা। আমি তোমাকে বলছি এর পেছনে ঝিলাম আর প্রিয়াম আছে। প্রতিশোধের জন্য পাগল হয়ে গেছে ওরা, মেন্টালি ঠিক হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এত বড় স্পর্ধা বাড়ির সামনে এসে বৌদিকে মেরে গেল। হ্যাঁ, এতগুলো লোক এনে বিক্ষোভ করে গেল। হ্যাঁ, এরা এই বাড়ির বউ হওয়ার যোগ্য? ভাবতেও আমার ঘেন্না করছে। সুভাষ, আমার না কিচ্ছু মাথায় ঢুকছে না, বিশ্বাস করো। আমি কিচ্ছু বুঝতে পারছি না। আরে, পুলিশে কমপ্লেন করা হয়েছে তো? সর্বোচ্চ দাদা, সর্বোচ্চ কমপ্লেন করা হয়েছে। লোকাল থানায় হাই লেভেলের যত অফিসারের সাথে আমার জানা সবার সাথে যোগাযোগ করেছি। খুঁজে তো আমি বের করবই, খুঁজে আমি
বের করবই। দাদা, বৌদি আমাদের পরিবারের বউ, এই পরিবারের অহংকার। আমরা আমরা দাদা ঠিক খুঁজে বার করো, তুই চিন্তা করো না দাদা। কি বলছিস তুই? আমি চিন্তা করবো না। চিন্তা করো না। সিলাই দিদিমণির বাড়ি যেতে হবে। ও বাড়িতে যে ফাইলগুলো আছে না, মোটা মোটা আইনের কথা লেখা ওই ফাইলগুলো, ওইগুলো নিয়ে আসতে হবে, না হলে সুভাষ ব্যানার্জি ওগুলোকে দখল করে নিবে। সুভাষ ব্যানার্জি ওই সমস্ত কাগজপত্রে দাঁত ফোটানোর আগেই আমাদের উৎপালি থেকে ওগুলো সরিয়ে ফেলতে হবে। বুঝতে পেরেছি। সরিয়ে ফেলতে হবে মানে? তাহলে তো ওই বাড়িতে যেতে হবে। হ্যাঁ, যেতে হবে। রাতের অন্ধকারে আস্তে আস্তে করে যেতে হবে। ওই কাগজগুলো রাতের বেলা বের করে নিয়ে আসতে হবে, আর না হলে সুভাষ ব্যানার্জি সবগুলো নিয়ে চলে যাবে। মানে ওই বাড়ির বউ হয়ে আমি চোরের মতো ওই বাড়িতে ঢুকবো? আরে দিদিমণি, এছাড়া কোনো উপায় নাই, এছাড়া কোনো উপায় নাই। ওইসব আইনের কথা লেখা ওই ফাইলগুলো, ওই কাগজগুলো যদি সুভাষ ব্যানার্জির হাতে চলে যায়, ও সব নিজের নামে করে নেবে। তারপর তোমার বোন আর ওই কোনোদিন ওই বাড়িতে ঢুকতে পারবে না, কোনোদিন না। আমার বন্ধু ওই বাড়িতে ঢুকবে, আর এইবার শালঙ্করা ব্যানার্জি নিজে ওই বাড়ির দরজার সামনে দাঁড়িয়ে থেকে আমার বোনকে বরণ করবে। মা, বরণ করবেন তো আপনি আমাকে? বরণ করবেন তো আপনি আমাকে? আপনি আমাকে বরণ করবেন তো মা? মন মন ওনাকে ওনাকে আর জাগাস না, ওনাকে তুই কথা বলাস না, একটু ঘুমোতে দে, তুই ওনার পাশে থাক। হ্যালো, বোন, বোন কি হয়েছে? দিদিমণি, কি হয়েছে? কোনো খারাপ কিছু ঘটনা ঘটেছে নাকি? বোন কি হয়েছে? কে ফোন করেছিল? কোনো খারাপ খবর? শিলাই টেক্সটাইলের সমস্ত শোরুমের আইনি ভাবে মালিক হচ্ছেন সুভাষ ব্যানার্জি। তার জন্য উনি পার্টি দিচ্ছেন। এমনকি বালিগঞ্জের শোরুম, যে শোরুমটা উনি নিজে হাতে আগুনে পুড়িয়ে দিয়েছেন, সেটা উনি দখল করছেন। আন্টি, 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 আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন আন্টি? ওই সুভাষ ব্যানার্জি, ওই সুভাষ ব্যানার্জি আপনার সমস্ত সম্পত্তি দখল করছে। আপনার আপনার স্বাদের শোরুমগুলো সমস্ত দখল করছে। শিলাই টেক্সটাইল তো আপনার কাছে শুধু শোরুম নয়, আপনার স্বপ্ন, স্বপ্ন আপনার। আপনি কি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছেন আন্টি? মা, মা, আপনি শুনতে পাচ্ছেন? আপনি শুনতে পাচ্ছেন মা? শিলাই দিদিমণি, সাধু কাপড় না, আমি যার উল্টো খাই তার উল্টো খাই দিতে পারি। আপনার নুনটো খেয়ে আমি গুন্টো গাইতে ভুলে গিয়েছিলাম। আপনি আমাকে চেয়ে দেন আমাকে।
সেদিন আমাকে আমি অন্যায় করেছি। বোন, চল আমাদের একবার শোরুমে যেতে হবে। কেন দিদি? ওই সুভাষ ব্যানার্জির মুখোমুখি গিয়ে কথা বলাটা খুব দরকার। লড়াই শুরু হয়ে গেছে বোন, লড়াই শুরু হয়ে গেছে। আজ অনেক দিন পর তোমাকে পেলাম ঈশানী। দীর্ঘদিন শুধু তোমাকেই চেয়েছি, ভালোবেসেছি। আজ বোধহয় সেই প্রতীক্ষার অবসান হলো ঈশানী। আজ যেন হঠাৎ মনে হলো যাকে ভালোবেসে গেছো সে যেন তোমার কাছে ধরা দিয়েছে। সত্যি ঈশানী, আজ তুমি আমাকে ধরা দিয়েছো। তোমায় যে বড্ড ভালোবাসি ঈশানী, খুব ভালোবাসি। আমি জানি তুমিও আমাকে খুব ভালোবাসো। আমি এতটাই ভালোবাসি, সব সময় সেটা হারাবার ভয় পাই ঈশানী। কি হলো, তুমি কিছু বলছো না কেন? দেখি এবার আজকে তোমার মুখটা কেমন লাগছে, এবার দেখি। দু চোখ ভরে দেখি তোমার মুখটা, দেখি তোমার চোখে আমার জন্য কি আঁকা আছে। ভালোবাসা নাকি তার থেকেও আরো বেশি কিছু? কৌশানী, তুমি তুমি কোত্থেকে এখানে এলে? তুমি কোত্থেকে এলে এখানে? আমি আছি, আর আমি তো থাকবো। আমি তো থাকবো এই ফুলসজ্জার ঘরে। কে থাকবে? ঐশানী। কেন থাকবে? কেন থাকবে? আমি থাকবো। ঐশানী কোথায়? কোথায় ঐশানী? তুমি কি করেছো ঐশানীকে? আবার আবার ক্ষতি করেছো নাকি ঐশানীর কোনো? আবার ওকে মারার চেষ্টা করেছো? বলো ঐশানী কোথায়? বলো ঐশানী কোথায়? বলো ঐশানী কোথায়? Don't hurt me. Please don't hurt me. ও আমার চেয়ে বেশি তোমাকে ভালোবাসে না, তাই তো আমি এখানে। আর ও কোথায়? ও কোথায়? কোথায় ও? এই ছাড়া, আমি বলছি, ছেড়ে দাও আমাকে। কোথায় ঐশানী? কি তুমি কি করেছো? আবার কি করেছো? আবার ওকে মারার চেষ্টা করেছো? বলো কোথায়? বলো কোথায়? বলো আমাকে, ছাড়ো। কোথায় ঐশানী? কোথায় ঐশানী? ও বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি গেছে, বাপের বাড়ি গেছে। বাপের বাড়ি গেছে মানে? হ্যাঁ, আসলে আমি কিছুই করিনি। জানি তো, ও যখন সাজুগুজু করে বসেছিল, ফুলসজ্জার ঘরে যাবে, তোমার কাছাকাছি আসবে, তোমার আদর খাবে। আমি জাস্ট মানতে পারছিলাম না, আমি মেনে নিতে পারছিলাম না। তো আমি না চুপ করে ফোন করে দিয়েছি, ফোন করে বলেছি। কি 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 বলেছো? কি তুমি বলেছি শালঙ্কারা ব্যানার্জি নিখোঁজ। কি তুমি? কে নিখোঁজ? শালঙ্কারা ব্যানার্জি। জানো,
ব্রহ্মাস্ত্রের মতো কাজ করেছে। হ্যাঁ হ্যাঁ, ও সবকিছু ভুলে গেছে। ও তোমার ভালোবাসা, তোমাদের ফুলসজ্জা সবকিছু ভুলে গিয়ে ও এরকম বেশে গয়নাগাটি পরে ওই বাড়ি পৌঁছে গেছে। I will kill you. আমি তোমাকে সত্যি মেরে ফেলবো তোমাকে আমি। তুমি এতটা নিচে নামতে পারো আমি ভাবতেই পারি না। কাকে ফোন করছো তুমি? ওই শানিকে ফোন করবো আমি। না তুমি ফোন করবে না। করবো। করবে না তুমি ফোন। ছাড়ো বলছি। দাদা ভাই, দরজাটা খোল। দাদা ভাই, কি হলো? দাদা ভাই, এই দাদা ভাই, কোনো প্রবলেম হয়েছে? দরজাটা খোল দাদা ভাই, দরজাটা খোল। আরে দাদা ভাই, কি হলো? দরজাটা খুলবি তো, প্লিজ খোল। কিরে রিক, কি হয়েছে? দরজা খোল। ছাড়ো না। আরে তোমার বউ বাপের বাড়ি গেছে, তুমি তার সুযোগ নিচ্ছ বলো? ছাড়ো না আমাকে, ছাড়ো না। বলছো কি তুমি? এসো। তোর বর? হ্যাঁ, বল। আরে থামলি কেন? বল কি? আমি বলতে পারছি না, আমি বলতে পারছি না। হ্যালো হ্যালো, কি বলতে চাইলে কুসুমি? কি করেছে মানে? একটা কথা মাথায় রাখিস দাদা, তুই যেটা ভাবছিস সেটা কোনোদিন হবে না, কোনোদিন হবে না। ছি! ঐশানী, তুই আমার নিজের মায়ের পেটের বোন। এমন কিছু করিস না যে তোর অবস্থাও শালঙ্করা ব্যানার্জির মতো হয়। আমার গালে থাপ্পড় মেরেছিল শালঙ্করা ব্যানার্জি। এই আওয়াজটা এখন আমি কানে শুনতে পাই। সাবধানে থাকিস রে বোন, আমি তোকে খুব ভালোবাসি। তুই আমাকে রাখি পরিয়েছিস, আমার কপালে ভাই ফোঁটা দিয়েছিস, তাই আমি চাই না তোর কোনো ক্ষতি হোক। কিন্তু আমার আর সিলাই টেক্সটাইলের মাঝখানে যদি চলে আসিস তাহলে কি হবে আমি জানি না। বিষয় সম্পত্তি খুব খুব খারাপ রে, টাকা পয়সা বড্ড খারাপ। কাঁদিস না, আমি তো সবটা বুঝতে পেরেছি। আমি আমি জানতাম তুই বুঝতে পারবি। আমি জানতাম তুই আমার বোন, আমার নিজের বোন। আমি জানতাম রে তুই বুঝতে পারবি। দেখ লোকটা দেখে, দেখ কেমন ভালো মানুষের মতন মুখ করে দাঁড়িয়ে আছে। ঠিকই বলেছিস, ঠিক বলেছিস। তুই ভালো মানুষের মুখ করে দাঁড়িয়ে আছে। ঐশানী, তুমি আমার কথা শোনো। ও মিথ্যে কথা বলছে, তুমি আমার কথা শোনো, ওর কথা বিশ্বাস করো না। কোনো কথা নয় রিক, কোনো কথা বলো না। সত্যি তো তুমি ভালো মানুষের মুখ করে দাঁড়িয়ে রয়েছো। ও তো কোনো মিথ্যে কথা বলেনি, তো ঠিকই বলেছে। ঐশানী, তুমি ওর কথা বিশ্বাস করছো? আমি ওর কথাই বিশ্বাস করছি রিক, ও কোনো মিথ্যে কথা বলেনি। তুমি ভালো মানুষের মুখ করে দাঁড়িয়ে আছো, তুমি ভালো মানুষের মতন ব্যবহার করছো। ও তো ওটাই চেয়েছিল যে তুমি ওর মতন খারাপ হয়ে যাও, খারাপ হয়ে যাও, খারাপ হয়ে যাও। ঐশানী, তুই 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 কি বলতে চাইছিস ঐশানী?
কি বলতে চাইছি? তোকে তুমি কিছু বলছি না, তোকে আমি কিচ্ছু বলছি না। সেটা কি বলতো, এইবারে লোকগুলো নির্বোধ হয়ে গেছে, নির্বোধ। ওকে দেখো না, ও তো বেনারসিতে রয়েছে, ও তো নববধূর ফুলসজ্জার সাজে রয়েছে, দেখো না কি সুন্দর করে সেজেছে। তুই তো এই সাজেই রিকের ফুলসজ্জার ঘরে গেছিলিস, তাই না? তাহলে রিকের দোষটা কোথায়? ঐশানী, ঐশানী, তুই কি আমার সাথে ছক খেলছিস নাকি? ঠিক করে কথা বল, ঠিক করে কথা বল। তুই ব্যানার্জি পরিবারের মেয়ে, মুখের ভাষাটা ঠিক কর। মিথ্যেবাদী প্রমাণ করতে চাইছিস? মিথ্যেবাদী প্রমাণ করার কিচ্ছু নেই, কারণ তুই মিথ্যেবাদী। হ্যাঁ বোন, তুই এত সুন্দর করে সেজে, এত সুন্দর করে সেজে তুই আমার ফুলসজ্জার ঘরে গিয়েছিলিস? হ্যাঁ, আমার ফুলসজ্জার ঘরে গিয়েছিলিস কেন? তোর তো ওখানে যাওয়ার কথা নয়, তোর তো ওই ঘরে ঢোকার কোনো অধিকার নেই, ওই ঘরের চৌকাঠ পেরোনোর কোনো অধিকার তোর নেই। কৌশানী, আছে, আমারই অধিকার আছে। ঐশানী, আমি রিক্কা চাই, রিক্কা চাই, আমি ভালোবাস না। তুই রিক্কে চাস তো ভালোবাস না, হিংসে করিস না। ভালোবাসার প্রথম শর্ত হলো ছাড়তে শেখা। ছাড়লি কোথায় বল, তুই ছাড়লি কোথায়? বোন, তুই উন্মাদ হয়ে গেছিস। হ্যাঁ রে বোন, তোর ট্রিটমেন্টের দরকার। মা জানি পয়লা বৈশাখের দিন আইনানুক ভাবে সেলাই টেক্সটাইলের দখল নেবে। আপনি একদম চিন্তা করবেন না আন্টি, এটা হতে দেব না, কিছুতেই হতে দেব না। সুভাষ ব্যানার্জি কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না, কিচ্ছু করতে পারবে না আন্টি, আপনি চিন্তা করবেন না। হ্যালো, কে বলছেন? আমি সুভাষ ব্যানার্জি বলছি। আমি জানতাম আপনার ফোনটা আমার কাছে আসবে। তুমি কি করে জানলে? আপনার মনে তো ভয় ঢুকেছে। ভয়, ভয় এমন একটা অনুভূতি না যেটা আপনাকে শান্তিতে ঘুমোতে দেবে না, আর আপনি যদি জেগেও থাকেন তাহলে আপনাকে শান্তি দেবে না। এই ছিলাম, তুমি কি মতলব করছো? তোমার পেছনে শালঙ্করা ব্যানার্জি আছে না? শালঙ্করা ব্যানার্জি আছে, শালঙ্করা ব্যানার্জি তোমাদের পেছনে, ও পেছন থেকে খেলছে না? শালঙ্করা ব্যানার্জি পেছন থেকে খেলার মানুষ নন। আপনি এতদিন ধরে ওনার সাথে থাকলেন, সেটা বুঝতে পারেননি? কেমন দেওয়ার আপনি। ওনার যদি কিছু করার থাকে তাহলে উনি সামনে থেকে করবেন। শালঙ্করা ব্যানার্জি কোথায়? কোথায় শালঙ্করা ব্যানার্জি? আছেন, উনি কোথাও না কোথাও আছেন। এই পৃথিবীর কোথাও না কোথাও শালঙ্করা ব্যানার্জি নিঃশ্বাস নিচ্ছেন। একদিন উনি সামনে আসবেন, একদিন উনি আপনার সামনে আসবেন সুভাষ ব্যানার্জি। সেদিন কিন্তু আপনাকে অনেক প্রশ্নের জবাব দিতে হবে, তার জন্য আপনি তৈরি থাকুন। ছিলাম দিদিমণি, ফোনটা দাও তো। হ্যালো, সুভাষ ব্যানার্জি, সিলাই দিদিমণি মোর ব্যাগলাই সিলাই দিদিমণি, আমি কথাটা দিচ্ছি তোমায়। হইল পয়লা বৈশাখ, আসবে কাল
কাল বৈশাখীটো আসবে আর সব লন্ড বন্ড করে দেবে। খড়কুটোর মতো উড়ান যাবে, তুমিও উড়ান যাবে সুভাষ ব্যানার্জি। এই বিপিন, তাহলে দুধ দিয়ে কাল সাপ পুষেছিলাম। কাল স্বপ্ন তুমি আমায় বলবে না, কাল স্বপ্ন বলবে না। তোমার দুধ তো আমি খাইনি, ও বাড়ির অন্ন খেয়েছে আর সে অন্ন খাইয়েছে আমার। সিলাই দিতে বলে কাল সাপ তো তুমি আছো। বিপিন, গোলাটো নামা, না তো গোলাটো ছিঁড়ে যাবে। বেশি গোলাটো তুললে তোকে যেদিন সামনে পাবো ধরে ছিঁড়ে দেবা। কি হলো কি? বিপিন আমাকে থ্রেট করছে, ও খুব ডেঞ্জারাস। পাল্টি খেয়ে গেছে, আর পাল্টি খেয়ে ও এখন ঝিলাম আর প্রিয়মের চামচেগিরি করছে। তো বৌদি কোথায়? বৌদিকে যেভাবেই হোক খুঁজে বার করতে হবে। কোথায় খুঁজবে তাকে? তুমি কোথায় এখন খুঁজে পাবে? 24 ঘন্টা নজর রাখতে হবে। ঝিলাম আর প্রিয়মের প্রতি 24 ঘন্টা নজর রাখতে হবে, ফলো করতে হবে। কারণ আমি যে ডোজ বৌদিকে দিয়েছি তাতে বৌদির কথা বলা তো দূরের কথা, বৌদি নড়াচড়া পর্যন্ত করতে পারবে না। সারা শরীর প্যারালাইজ হয়ে যাবে, পক্ষাঘাতগ্রস্ত হয়ে যাবে, নার্ভগুলো আস্তে আস্তে কাজ করা বন্ধ করে দেবে। তারপর ধীরে ধীরে বৌদি শেষ। মা, মা কি হয়েছে? কাঁদছেন কেন আপনি? কি হয়েছে মা? মা, মা আপনি বাবার সাথে কথা বলবেন? বাবার সাথে কথা বলবেন আপনি? দাঁড়ান দাঁড়ান, আমি দেখছি। প্রিয়মের নাম্বার। বাবা, আমার কথা বলো, ধরো ফোনটা প্লিজ, কথা বলো। হ্যালো ড্যাডা, আমি প্রিয়ম বলছি। কোথায় নামবো? তুই কোথায় চলে গেলি বল না? তোর শাশুড়ি মাই বা কোথায়? আমার বাড়িটা যে ফাঁকা হয়ে গেল। আমরা ঠিক আছে ড্যাডা। মাকে না মেরে ফেলার চেষ্টা হচ্ছিল। কি বলছিস কি তুই? তুই কোথায়? দাদা, এই কথাগুলো আপনি কাউকে বলবেন না, কাউকে বলবেন না। পুলিশকে খবর দিস নি কেন? সংকল্প কোথায়? হ্যাঁ, সংকল্প কোথায়? ওকে জানাসনি কেন? উনি তো আমাকে বিশ্বাস করেন না দাদা। উনি তো আমাকেই থানায় নিয়ে গিয়েছিলেন। আমি নিরপরাধী দাদা, সেটা আপনার নাতে বিশ্বাসই করছে না। আমি নিরপরাধ। তোরা এখন কোথায় আছিস? বল বল, কোথায় তোরা? আমরা কামালপুরের পাশের গ্রামে আছি। বিপিন দাদার বাড়ির কাছাকাছি আছে। বৌমা তোর সাথে আছে? মা আমার সাথেই আছে। ওকে একবার ফোনটা দে না ফোনটা। মা ড্যাডা,
কথা বলো। বৌমা, বৌমা কথা বলছে না কেন? কি হয়েছে বাবা? বৌমা, শালঙ্কারা কথা বলতে পারছে না। কি বলছো তুমি? শালঙ্কারা কথা বলতে পারছে না? না না না, বৌমা কথা বলতে পারছে না। কি বলছেন কি বাবা? বাবা, আমাকে ফোনটা দাও। দেখ 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 দেখ, শালঙ্কারা। হ্যালো, শালঙ্কারা, তুমি কোথায়? কোথায় শালঙ্কারা? আমি তোমার কাছে যাব। শালঙ্কারা, তুমি কোথায়? কথা বলতে পারছো না কেন? প্রিয়ম, শালঙ্কারার কি হয়েছে বলো, কি হয়েছে? কে বাবা? হ্যাঁ হ্যাঁ, আমি বলো, শালঙ্কারার কি হয়েছে? আমি জানি না বাবা, আমি জানি না। মাকে কিসব ওষুধ খাইয়েছে, ডাক্তার বলেছে মায়ের নার্ভের সমস্যা হয়েছে। ওই মেডিকেলের ওইসব বিষয়টা আমি অত কিছু জানি না বাবা। সে কি? হ্যাঁ বাবা, মাকে আমরা ওই বাড়ি থেকে কোনো মতে সরিয়ে এনেছি। ওই সুভাষ ব্যানার্জি যদি জানতে পারে না, মাকে মেরে ফেলে দেবে। হ্যাঁ বাবা, মাকে মেরে ফেলে দেবে। কি বলছো তুমি? আমি আমার সেই হাজবেন্ডকে চিনি যে সব সময় সব সিচুয়েশনে আমার পাশে থাকতেন। আমি যখন ফুটপাথের দোকান চালাতে নাস্তানাবুদ হয়ে গেছিলাম, তখন আমার হাজবেন্ড আমার পাশে বসে আমাকে খাইয়ে দিতেন। যখন আমার পরিবারের কেউ আমার পাশে ছিলেন না, ঝগড়া করে করে আমি ক্লান্ত, তখন আমার হাজবেন্ড সবসময় আমার পাশে দাঁড়াতেন। পাশে দাঁড়িয়ে আমার হয়ে প্রতিবাদ করতেন। আমার হাজবেন্ড আমাকে ভালোবাসতেন। সেই মানুষটা আমার হাজবেন্ড ছিলেন, আপনি নন। প্রিয়ম, তুমি আমার কথাটা একটু শোনো, আমাকে একটু বোঝার চেষ্টা করো। বোঝার চেষ্টা? আমি একা শুধু বোঝার চেষ্টা করব, আর আপনি করবেন না? আপনি কেন করবেন না? আজ আপনি হঠাৎ মায়ের খবর নিতে এসেছেন। আপনি তো জানতেন আপনার মা নিখোঁজ, তাহলে খবর নেননি কেন? আমি আমার মমকে পাগলের মতো খুঁজে বেরিয়েছি। আমি লিগ্যাল ইনভেস্টিগেশন চালাচ্ছি, আমি চারিদিকে ফোর্স পাঠাচ্ছি, কিন্তু আমি আমার মমকে কোথাও খুঁজে পাইনি। কারণ আমার মম তোমার কাছে রয়েছে। কেন? হ্যাঁ, তুমি কেন আমার মমকে সরিয়ে নিয়ে গেছো? তুমি আমার মম থেকে কি চাও? প্রপার্টি, টাকা? বলো, তুমি আমার মম থেকে কি চাও? সংকল্প? আপনি আমাকে এই কথাটা বলছেন? হ্যাঁ বলছি, কারণ সেদিনকে তুমি সমস্ত মজুরদের খেপি আমাদের বাড়ির সামনে এনেছে। আমাদের বাড়ি ঘেরাও করেছিলে তুমি। আমার মমের ওপর নির্যাতন করেছিলে, আমার মমের মাথায় আঘাত করেছিলে, আর তারপর মম অসুস্থ হয়ে যায়। প্রিয়ম, আমার মমের যদি কিছু হয়ে যায় না প্রিয়ম, তার জন্য শুধুমাত্র তুমি দায়ী থাকবে। সংকল্প, মাত্রা ছাড়িয়ে যাবেন না। সন্তান হিসেবে আপনার যা করা কর্তব্য ছিল সেগুলো আপনি একটাও করেননি। সেগুলো সব আমি করেছি। আর আপনার জায়গায়, আমার শ্বশুর মশাইয়ের জায়গায়, আমার মায়ের জায়গায় সবটা জায়গা নিয়েছে আমার দিদি। হ্যাঁ, একা আমার দিদি ছিলাম।
ও তাই বলো? তাহলে তাহলে ওই মেয়েটাই তোমার মাথা খাচ্ছে। Anyway, আমার মম কোথায়? আমার মম কোথায় সেটা বলো। আমি বলবো না, আমি বলবো না, বলবো না। প্রিয়ম প্লিজ, প্রিয়ম তুমি একটু আমার কথাটা শোনো। প্রিয়ম আমি তোমার স্বামী, আমি তোমাকে বলছি আমার মম কোথায়? আমার মম কোথায় তুমি আমাকে সেটা বলো। আমি জানি না, জানি না, আমি জানি না মা কোথায়, আমি জানি না। আর শুনুন, আপনি আমাকে ফোন করবেন না, করবেন না আপনি আমাকে ফোন। আপনি খুব বাজে হয়ে গেছেন, খুব বাজে হয়ে গেছেন আপনি, হার্টলেস হয়ে গেছেন আপনি। আপনি আমাকে আর কোনোদিনও ফোন করবেন না। সংকল্প, আপনি যদি সত্যি সত্যি ওর সামনে স্বামীর অধিকার নিয়ে, ভালোবাসা নিয়ে, বিশ্বাস নিয়ে এসে দাঁড়ান, তাহলে ও আপনাকে ফিরিয়ে দিতে পারবে না। আগে নিজের স্ত্রীকে বিশ্বাস করুন, তারপর ফোন করুন। আপনার স্ত্রী আর আমার এখন একটাই লক্ষ্য, আপনার মাকে বাঁচানো, ওনাকে বাঁচিয়ে রাখা। কোনোদিন কোথাও যদি আপনার মনের মধ্যে অনুতাপ হয় আপনার স্ত্রীর সাথে এই ব্যবহারের জন্য, তাহলে আমাকে জানাবেন। আমি কথা দিচ্ছি, সেদিন আমি নিজে দাঁড়িয়ে থেকে আপনার আর আপনার স্ত্রীকে মুখোমুখি দাঁড় করাবো। আর অবশ্যই অবশ্যই আপনাদের মাঝে থাকবে আপনার মা শালঙ্করা ব্যানার্জি। হ্যালো হ্যালো, আমি রিক্কা খুব ভাত পাই, রিক্কা খুব ভালো পাই আমি। একটু ওনার কথা ওকে এখান থেকে নিয়ে যা, নিয়ে যা ওকে এখান থেকে। এই তুমি যাও এখান থেকে, যাও এখান থেকে। চলো চলো, তুমি এখান থেকে চলো, চলো প্লিজ। আমার কথাটা একটু শোনো, তোমরা ওকে এইভাবে তাড়িয়ে দিও না প্লিজ, একটু বোঝাতে হবে, ঠান্ডা মাথায় ওকে একটু একটু বোঝাতে হবে। তোমরা প্লিজ তাড়িয়ে দিও না ওকে। ও বুঝবে না ঐশানী দি, ও কিছুতেই বুঝবে না। প্লিজ ওকে একটু বোঝানোর সময় ওকে একটু বোঝাতে হবে প্লিজ। কিভাবে তাড়িয়ে দিও না প্লিজ। কেন এরকম করছিস বোন, কেন এরকম করছিস ঐশানী? একটু বোঝার চেষ্টা কর ঐশানী। আমি না রিকের ব্যাপারে খুব পজিটিভ, আমি রিককে কারোর সাথে শেয়ার করতে পারবো না। কান খুলে শুনে রাখ, আমি রিককে অন্য কারোর সাথে শেয়ার করতে পারবো না। জাস্ট শাট আপ, জাস্ট শাট আপ। আর একটাও কথা নয়, তুই একটু বোঝার চেষ্টা কর কৌশানী, একটু বোঝার চেষ্টা কর। রিক আমার হাজবেন্ড, রিক আমার হাজবেন্ড। আমরা সবে সংসার শুরু করেছি, আমাদের নতুন সংসার। কেন তুই আমাদের সম্পর্কের মাঝখানে এসে এরকম ভাবে প্রবলেম ক্রিয়েট করছিস বলতো? কেন? প্রবলেম? প্রবলেমের আর কি দেখলি তুই? এইবার তো প্রবলেম শুরু হবে। তোর ভাত কাপড় আমি হতে দেব না। তারপর তো তুই হানিমুনে যাবি। জানিস না কি খেলা আমি খেলে দিয়েছি। হানিমুন যাবি, কিন্তু তুই আর ফিরবি না, ফিরবি না। কি হলো, তুই কি ভাবছিস? কি করছো কি তুমি? তুমি আলমারি খুলছো কেন? কি করছো কি তুমি?
এটা ওই শাড়ির শাড়ি তুমি কেন নিচ্ছ? রাখো শাড়িটা, রাখো। বেশ করেছি, চুপ। আমি সাজবো, আমি সাজবো। মাছের মাথা খাবে, ও সাজবে। আমি সাজবো, আমি সাজবো। আমি রিকের সাথে আমি তার ভাত কাপড় হতে দেব না, বুঝতে পেরেছিস? রিকের সাথে তোর ভাত কাপড় আমি হতে দেব না, বুঝতে পেরেছ? কৌশানী, কৌশানী শোন কথাটা, কৌশানীর কথাটা শোন। কৌশানী, কৌশানী প্লিজ তুমি ওকে বাড়ি থেকে তাড়াও, ওকে বাড়ি থেকে তাড়াও তুমি। হ্যাঁ ঐশানীদি, মা একদম ঠিক কথা বলেছে। তুমি ওকে এ বাড়িতে রেখো না প্লিজ, তুমি ওকে এ বাড়িতে রেখো না। ও তোমাকে বিয়ের মণ্ডপে মেরে ফেলতে চেয়েছিল ঐশানীদি। তুমি কেন বুঝতে পারছো না বলো তো, কেন বুঝতে পারছো না? ও তোমার ভালো চায় না ঐশানীদি, বিশ্বাস করো। ও তোমাকে সংসার করতে দেবে না, দেবে না। আমারও তাই মনে হচ্ছে ঐশানীদি। প্লিজ প্লিজ তুমি কৌশানীদিকে চলে যেতে বলো। কি করে যেতে বলি বলতো, কি করে যেতে বলি? ও তো আমার নিজের বোন, কি মায়ের পেটের যমজ বোন। আমরা নন আইডেন্টিক্যাল টুইন্স। এই টান তোমরা কেউ বুঝবে না, এই টান তোমরা কেউ বুঝবে না, কেউ না। কি করে যেতে বলি ওকে, আমি কি করে? এই শাড়িটা আমি পরবো, আমি পরবো, আর কেউ পরবে না। এটা আমি পরবো। না তুমি পরবে না। না আমি পরবো। না পরবে না। আমি পরবো, আমি পরবো। না প্লিজ রিক, প্লিজ তুমি ওকে মেরো না, প্লিজ মেরো না। তুমি কি বলছো কি ঐশানীদি? ঐশানী, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? এমনিতেই তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান হয়নি, তোমার ফুলসজ্জা হয়নি, তোমার কোনো আচার অনুষ্ঠান হয়নি, কিচ্ছু হয়নি। মানুষের জীবনে কোনো শুভ অশুভ বলে ব্যাপার আছে তো নাকি? এই সব আচার অনুষ্ঠানগুলো আমরা মেনে থাকি তো। ওর যখন ইচ্ছা হয়েছে তুই নে কাপড়টা। আমি শাড়ি নেব না, আমি শাড়ি পরবো। বেশ তো, শাড়িটা পর। আরে তুই কি কাপড়ের ওপরে পরবি নাকি? আরে কি আশ্চর্য কথা! এটা রিকের কেনা, এটা আমি পরবো। তুই কেন পরবি? হ্যাঁ এটা আমি পরবো। 100 বার পরবি। দে আমি তোকে ভালো করে পরিয়ে দিচ্ছি, চল ওদিকে চল। এসব কি হচ্ছে কি? আমি জানি ও তোমার নিজের বোন, কিন্তু তুমি এটা ভুলে যেও না যে আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। তোমার কিছু ডিউটি আছে আমার প্রতি, সব ডিউটি তুমি তোমার বোনের জন্য পালন করো না প্লিজ। আমারও ইচ্ছে আছে, আমারও অনিচ্ছে আছে। আমি তোমাকে বিয়ে করেছি ঐশানী, সেই সিঁদুর দানের আগের মুহূর্ত থেকে ও যা শুরু করেছে, আমি আজই ওকে এই বাড়ি থেকে বের করে দেবো। চলো চলো বাড়ি। আমি ওর হাতটা ছাড়ো। ওর সাথে এরকম ব্যবহারটা করো না। ও কি ব্যবহার করছে সেটা তুমি ভেবে দেখো। হ্যাঁ আমি জানি তো। কৌশানী এদিকে আয়, আর এদিকে এদিকে আয় না, এদিকে এখানে বস। এখানে বসবো মানে? এখানে বস না, এখানে বসবো। এই তো রিক তোর কাপড়ের দায়িত্ব নিল। হ্যাঁ নিল।
খুশি তো? খুব খুশি, খুব খুশি। তুই না খুব ভালো, আমি না তোকে খুব ভালোবাসি। আই লাভ ইউ, আই লাভ ইউ। সত্যি সত্যি আমি রিকের সাথে থাকবো তো? হ্যাঁ হ্যাঁ, তুই সত্যি সত্যি রিকের সাথে থাকবি। বস না, বস, আয় এখানে বস, বস বস। রিক, এবার ওকে এই ডালটা দিয়ে ভাতটা মেখে খাইয়ে দাও। ঐশানী, এবার কিন্তু তুমি ঠিক করছো না। তুমি এবারের বউ, আজকে তোমার ভাত কাপড়ের অনুষ্ঠান। আজ তোমার স্বামী তোমার হাতে হিন্দু বাঙালি রীতি অনুযায়ী ভাত কাপড় তুলে দেবে। এই আচার রীতি তুমি অন্য কারোর সাথে শেয়ার করতে পারো না। ঐশানী, ঐশানী প্লিজ ডোন্ট ডু দিস। কেন বুঝতে পারছো না? আমি শুধু তোমাকেই ভালোবাসি। তুমি আমাকে ভালোবাসো, তুমি শুধু আমাকে ভালোবাসো। হ্যাঁ ঠিকই বলেছিস, ও শুধুমাত্র তোকেই ভালোবাসে। এই নাও রিক, বলছি যে ওকে ওই ডাল দিয়ে ভাতটা মাখিয়ে একটু খাইয়ে দাও, তারপরে মাছের মাথাটাও খাই। আমি পারবো না, আমি পারবো না ঐশানী, প্লিজ। সরি, আই এম ভেরি সরি। প্লিজ রিক, আমি তোমাকে রিকোয়েস্ট করছি, ওকে ডালটা দিয়ে খাইয়ে দাও, তারপরে মাছের মাথাটা দিয়ে খাইও। তুমি দাদাকে এইভাবে অনুরোধ করতে পারো না। তুমি এটা করতে পারো না ঐশ্বরীদি। আমি পারি, আমি পারি। রিক, তুমি যদি আমাকে সত্যি ভালোবেসে থাকো তাহলে তুমি এই মুহূর্তে ওই ডাল দিয়ে ভাতটা মেখে ওকে খাইয়ে দেবে, আর তারপরে মাছের মাথাটাও খাওয়াবে। না না, আমি মাছের মাথা খাই না, আমি মাছের মাথা খাই না। বিপিন দাদা, বিপিন দাদা, বিপিন দাদা। বলেন দিদিমণি। বিপিন দাদা, আমরা একটু বোনের শ্বশুর বাড়িতে যাব, তুমি আন্টির খেয়াল রেখো। বিপিন দাদা, মাকে সাবধানে রেখো, যে কোনো মুহূর্তে বিপদ আসতে পারে। আমি কি যাবো আপনার সঙ্গে? না না, তুমি এখানেই থাকো, মাকে পাহারা দাও। মা, মা আপনি সাবধানে থাকবেন না, আমরা আসছি। বিপিন দাদা, আন্টির সমস্ত খাবারগুলো ঢাকা দেওয়া আছে, আন্টি খেতে চাইলে তুমি একটু খাইয়ে দিও। হ্যাঁ বিপিন দাদা। বিপিন দাদা, মায়ের ওষুধগুলো ওখানে রাখা আছে, সব লেখা আছে কখন কি খেতে হবে। যত তাড়াতাড়ি সম্ভব আমরা আসবো। মা, আপনি সাবধানে থাকবেন, আসছি আমরা। দাঁড়া, শাশুড়ি মাকে প্রণাম কর, আশীর্বাদ নে। না না, দাঁড়া, শুয়ে থাকা মানুষকে প্রণাম করতে নেই।
আপনার বৌমাকে আশীর্বাদ করুন আন্টি, আশীর্বাদ করুন। চল। আসছি বিপিন দাদা, আন্টি খেয়াল রেখো। চোখের জল ফেলছেন সেলাই দিদিমণি, চোখের জলটা ফেলবেন না। আপনার আমি ভক্ত সেলাই দিদিমণি, আপনার নুন তো খেয়েছি সেলাই দিদিমণি, আপনার নুনটা তো আমাকে গাইতেই হবে। আপনি চিন্তাটা করবেন নাই, বিপিন আছে, বিপিন আপনার বাসাটাতে আছে। হ্যালো, কে বলছো? কি সত্যি বলছো? খোঁজ পেয়েছো? হ্যাঁ বাবু, কামালপুরের পাশের গাই আছে। কামালপুরের পাশের গ্রাম? হ্যাঁ বাবু, বলছি যে আমি এই যে আপনাকে খবরটা দিয়েছি এই কথা কাউকে বলবেন না জানো। ঠিক আছে। শিলাই টেক্সটাইলের শিলাই দিদিমণি, তোমার জীবনের শেষ মুহূর্তের কাউন্টডাউন শুরু। মেজো বৌমা, আমার সংসারটা ফিরিয়ে দে না, আমার সংসারটা ফিরিয়ে দে না, শালঙ্কারাকে ফিরিয়ে দে না তুই। শালঙ্কারা ব্যানার্জি আসবেন। শালঙ্কারা ব্যানার্জি ঠিক ফিরে আসবেন, আপনি চিন্তা করবেন না। প্রিয়মও ফিরে আসবে, আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, আগের মতো। কিচ্ছু আগের মতো হবে না। কাকাই, এই বাড়িতে কেন ঢুকেছো? কি করতে এসছো? ওর ঘরে ও ঢুকেছে, তোকে কৈফিয়ত দিতে হবে নাকি? আই এম সরি বাবা, এই বাড়ির সম্পত্তি এবং আমাদের সমস্ত সম্পত্তি আমার নামে ট্রান্সফার হচ্ছে। ট্রান্সফার হচ্ছে মানে? ট্রান্সফার হচ্ছে মানে কি? তুই সমস্ত সম্পত্তি আত্মসাৎ করছিস, তোর এই বৃদ্ধ বাবাকে তুই অত্যাচার করছিস। এখনো সময় আছে, নিজেকে শুধরে নে। বাবা, আমাকে উপদেশ দিও না, ওটা আমি ফ্রিতে নিই না। এই ছিল, তুমি এখানে কি করছো? আর প্রিয়ম, এখানে কেন তুমি? পয়লা বৈশাখে আমরা নতুন ব্যবসা শুরু করছি, তাই কার্ডটা দিয়ে গেলাম। না, ছিড়বেন না, কার্ডটা আপনি ছিড়বেন না। আগে দেখুন কার নামটা লেখা আছে, কে আপনাকে নিমন্ত্রণ করল। শালঙ্কারা ব্যানার্জি।
শালঙ্কারা ব্যানার্জি। আমি জানি আজকে আপনি শালঙ্কারা ব্যানার্জিকে মারার চেষ্টা করেছিলেন। তারপর গ্রামের বউদের দ্বারা ঘেরাও হন। দিদি কি বলছিস তুই? হ্যাঁ, তারপর সেখান থেকে চোরের মতো আপনি পালিয়ে এসেছেন, তাই না সুভাষ ব্যানার্জি? আপনার পিতা মাতার অনেক পুণ্যের ফল যে আজকে সেখানে ছিল না। থাকলে ঠিক যেভাবে আপনি শালঙ্কারা ব্যানার্জি আর প্রিয়ম ব্যানার্জির উপর যা অত্যাচার করেছেন সমস্ত কিছুর হিসেব আমি উসুল করে নিতাম। এমন মার মারতাম না দ্বিতীয়বার অপরাধ করার আগে আপনি ভাবতেন, আপনি চিন্তা করতেন আশেপাশে ছিলাম নেই তো। ছিলাম। আপনি সেখান থেকে তেজকুটিয়ে পালিয়ে এসেছেন আর এখানে নিজের বাড়িতে দাঁড়িয়ে আপনি চিৎকার করছেন। শুনুন, আমি আপনাকে একটা উপদেশ দিই। কি যেন বললেন না আপনি? ফ্রিতে শুধরে যান সুভাষ ব্যানার্জি, শুধরে যান আপনি, না হলে কিন্তু খুব বিপদ আছে, খুব বিপদ। আর হ্যাঁ, আর একটা কথা, এই পরিবারের আর কারোর উপর যদি আপনি কোনো অত্যাচার করেন, বিশেষ করে এই বৃদ্ধ মানুষটার উপর যদি আপনি অত্যাচার করেন না, উত্তম মধ্যম জানেন তো, একেবারে ধোলাই পড়বে আপনার উপর। তোমার এত বড় স্পর্ধা! বাবা, এই শাসনটা অনেক আগেই করা উচিত ছিল, বড্ড দেরি করে ফেলেছি। আচ্ছা, আমিও দেখছি। বাবা, তুমি ওই ছিলম প্রিয়মের কথায় উঠছো তো? ওদের ভরসায় উঠছো? দেখো ওদের হাল আমি কি করি। আর বাকি থাকলো বিপিন। বিপিন, তুই যার নুন খাস তার গুণ খাস, আর আমি যার নুন খাই তার সাথে আমি এমন খারামি করি। চির তো তোকে আমি দিব।